নমস্কার, আমি শর্মিষ্ঠাতে রান্নাঘরে শর্মিষ্ঠাতে আজকে আমি একটা নতুন রান্না নিয়ে এসেছি। আগেই বলে দিই, আজকে 15 আগস্ট। আজ থেকে 78 বছর আগে আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। যে সমস্ত বিপ্লবীদের জন্য আমাদের দেশ স্বাধীন, আমরা আজকে স্বাধীন ভারতের আবহাওয়ায় বড় হয়েছি, তাদের জন্য একটা সশ্রদ্ধ নমস্কার আমার পক্ষ থেকে। আর আজকে আমি যে রান্নাটা করব সেটা কিন্তু আমি নিবেদন করব শ্রীকৃষ্ণকে, কারণ কালকে শ্রীকৃষ্ণের জন্মদিন, জন্মাষ্টমী। জন্মাষ্টমীতে আমার শ্বশুর বাড়িতে খুব সুন্দর একটা অনুষ্ঠান হবে। আমার তো এখন অতটা করা হয় না, করা হয়ে ওঠে না, কিন্তু আমার শাশুড়ি মা করতেন, উনি ঢাকা থেকে এসেছিলেন। তো ওইখানে যেরকমভাবে আয়োজন করা হতো তাতে একটা স্পেশাল মিষ্টি হতো। সেই স্পেশাল মিষ্টিটা আমি আপনাদের জন্য শেয়ার করছি, দেখুন আপনারাও বানিয়ে কেমন লাগে। মিষ্টিটার নাম হলো ক্ষীর ছানার মালপোয়া। এটা কিন্তু একটা ইউনিক রেসিপি, কারণ এটা ওই ঢাকা জেলা থেকে এখন মানে আমাদের দেশে এসে এটা একটা মিক্সড হয়ে গেছে, কিন্তু অপূর্ব খেতে। আপনারা জাস্ট বানিয়ে খেয়ে দেখবেন, তারপরে আমাকে বলবেন কিরকম লেগেছে। আচ্ছা, সেই রান্নাটা করার জন্য অর্থাৎ ক্ষীর ছানার মালপোয়া করতে যা যা উপকরণ লাগে সেগুলো আমি এখন দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এর জন্য যা যা জিনিস লাগছে সেগুলো: খোয়া ক্ষীর, চপড নাটস অর্থাৎ এর ভেতরে আলমন্ডও আছে, আবার ক্যাশু নাটও আছে, আবার অন্য কিছু নাটস থাকলে সেটাও আপনারা দিতে পারেন। ছানা, স্যাফরন, পিওর ঘি, দুধ, চিনি, ময়দা, ঘন দুধ, বড় এলাচ, মৌরি, আর ভাজার জন্য লাগবে সাদা তেল। আচ্ছা, প্রথমে আমাকে একটা ব্যাটার বানাতে হবে। মালপোয়ার যে ব্যাটারটা অর্থাৎ কিনা প্যানকেকের যে ব্যাটারটা সেটা আমি এখন বানাবো। তার জন্য কি কি লাগবে সেটা আমি বলতে বলতে যাচ্ছি। এখানে ছানা আছে আমার 250 গ্রাম, ছানা নিলাম। তার সাথে মাপটা কিন্তু খুব ভাইটাল, সেটা হচ্ছে 2 কাপ ময়দা লাগবে। এক কাপ আর 2 কাপ, এই 2 কাপ ময়দা দিলাম। আচ্ছা, 2 কাপ ময়দার সাথে দিতে হবে আমার 1 টেবিল স্পুন ঘি। আর লাগবে 1 টেবিল স্পুন মৌরি আর 4-5টা বড় এলাচের দানা। একটু খেয়াল করে দেখবেন যেন খোসা না চলে যায়। দানাগুলো একটু ভেঙে ক্রাশ করে হাত দিয়ে দিয়ে দেবেন, মানে ক্রাশ মানে ডাস্ট না, জাস্ট দানাগুলো মুখে পড়বে, ভাল লাগবে। ব্যাস, এবার এটাকে একটু ভালো করে মিক্স করে নিয়ে এতে আমি দেব 2 কাপ দুধ। তো লাগবেই, তারপরেও লাগতে পারে। ব্যাটারটা একটু লুজ ব্যাটার হবে। মিক্সিং হয়ে গেল, এবারে আমি দেব দুধ, এক কাপ দিলাম, 2 কাপ দিলাম। এরপর যদি আমার ব্যাটার তৈরি করতে লাগে তখন দিতে হবে। আচ্ছা, এইবার আমার ব্যাটারটা রেডি হয়ে গেল। আমি কিন্তু 2 কাপ দুধই দিলাম। আমি কেন বলেছিলাম আর একটু লাগতে পারে, এটা ডিপেন্ড করে ছানার ওপর। ছানা যদি খুব ড্রাই হয় তাহলে আমার আরেকটু দুধ লাগতো, কিন্তু আমার ছানাটা পারফেক্ট, তাহলে আমার ব্যাটারটা পারফেক্ট। এবার এই ব্যাটারটাকে আমাকে রেস্ট দিতে হবে এই 10-15 মিনিট। এটা রেস্ট হোক, ততক্ষণে আমরা সিরাপ তৈরি করি। আচ্ছা, এবার আমরা সিরাপটা তৈরি করব। সিরাপ করার জন্য আমার লাগছে 1/2 কিলো চিনি আর 250 জল, মানে 250 ml যদি জল দিই
তাহলে 1/2 কিলো আমি চিনি নেব, মানে 1:2 প্রপোর্শনে যাবে। আমি না একটু মেজার করে করে সব কাজ করি, তার কারণ তাতে কি পারফেক্ট হয় জিনিস। আচ্ছা, এবারে আমি ইন্ডাকশন অন করে দিচ্ছি। যখন মালপোয়া বানাবো তখন একটা জিনিস আমার খেয়াল রাখতে হবে, মালপোয়া যদি গরম থাকে তাহলে সিরাপ ঠান্ডা হবে, আর যদি সিরাপ গরম থাকে তাহলে মালপোয়া ঠান্ডা হবে। দুটোই যদি গরম হয় তাহলে মালপোয়া ভেঙে যাবে, আর যদি দুটোই ঠান্ডা থাকে তাহলে ওই রসটার পেনিট্রেশনটা হবে না, মানে ভেতরে রসটা ঢুকবে না। এটা কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, এবার সিরাপটা তৈরি হয়ে গেছে, এবার এটাকে ঠান্ডা করতে হবে। এবার আমি ঠান্ডা করে তারপরে আমি ক্ষীরটা তৈরি করব। আচ্ছা, এবারে আমি রাবড়িটা বানাবো, ক্ষীরের যে রাবড়িটা সেটা বানাবো। তার জন্য আমি আবার ইন্ডাকশন অন করলাম। আচ্ছা, এবারেও আমি দেব 2 কাপ দুধ। এটা 200 ml এর কাপ আছে, অর্থাৎ আমি দিচ্ছি 400 ml দুধ। আর দেব আমি 100 ml মতো ঘন দুধ। এটা হচ্ছে ফুল ক্রিম দুধের যে শর্টটা থাকে মালাইটা, সেইটা। আচ্ছা, এইটা একটু ঘন করার জন্য আমি দেব খোয়া ক্ষীর। এখানে আছে 200 গ্রাম খোয়া ক্ষীর গ্রেট করা। আচ্ছা, এবারে দেব আমি 2 টেবিল স্পুন সুগার। আচ্ছা, আপনাদের মনে আছে তো যে আমাদের একটা কিন্তু বিনোদ কুকওয়ারের তরফ থেকে কন্টেস্ট চলছে। সেই কন্টেস্টে অর্থাৎ এই রান্নাটার মধ্যে একটা কোশ্চেন থাকবে, সেই কোশ্চেনের যে আনসার ঠিক দিতে পারবে সে এন্ট্রি পাবে আমাদের এই কন্টেস্টে আসার, এবং তার সঙ্গে তাকে একটা সুন্দর রেসিপি আমাকে পাঠাতে হবে। আমার ইমেল আইডিতে পাঠাবেন দুটো জিনিস, একটা হচ্ছে আনসার আর একটা কারেক্ট আনসারটা পাঠাবেন, আর তার সঙ্গে আপনাদের পছন্দ মতন একটা রেসিপি। সেই রেসিপিটা যদি আমাদের পছন্দ হয় তাহলে আপনি আমাদের সঙ্গে এখানে এসে রান্না করবেন। রান্নাঘরের শর্মিষ্ঠাতে আপনাদের সবার জন্য স্বাগত, এবং অনেক 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 প্রাইজ আছে। একটা তো বিনোদ কুকওয়ার একটা দারুণ বড় গিফট দিচ্ছে, তার সঙ্গে থাকছে আমার আরো 6-7 রকমের পুরস্কার। সেই পুরস্কারগুলো কি সেগুলো দেখার জন্য আপনাদের চোখ রাখতে হবে রান্নাঘরে শর্মিষ্ঠা। ঠিক, আমার রাবড়িটা কিন্তু আরেকটু ঘন হবে। আচ্ছা, দেখুন এবার এটা অনেকটা গাঢ় হয়ে গেছে, মানে যতটা আমি কনসিস্টেন্সি দিয়েছিলাম তার হাফ হয়ে গেছে। এবার রাবড়িটা ঘন হয়ে গেছে, এবার আমি ইন্ডাকশন অফ করে দিলাম। অফ করে দেওয়ার পরে আমি একটু স্যাফরন দেব। স্যাফরন দিয়ে একটা হালকা করে মিক্স করে এটাকে আমি এবার ঠান্ডা করতে দেব। তৈরি হয়ে গেল আমার রাবড়ি। আচ্ছা, এবারে আমরা আসল জিনিসটা করব, সেটা হচ্ছে মালপোয়া ভাজা। মালপোয়া ভাজার জন্য আমি যে মালপোয়ার এটা রেস্ট দিয়েছিলাম ব্যাটারটা, সেটা একটু দেখে নিচ্ছি। যদি খুব ঠিক লাগে অল্প একটু জল দিতেও পারি, আবার নাও দিতে পারি। অল্প একটু, মানে 1 টেবিল স্পুন মতন একটু জল দিলাম, কেন পুরো ব্যাপারটা একটু টাইট হয়ে গেছে। একটু লুজ করার জন্য আমি হালকা করে একটু জল দিলাম, ব্যাস। একটা সুন্দর স্টার দিলাম, দিয়ে এবার আমি ভাজা শুরু করব। ভাজার জন্য প্রথমে ইন্ডাকশন অন করে, এটা পুরো পিওর ঘিতেও ভাজা যায়, আবার পুরো হোয়াইট অয়েলেও ভাজা যায়, কিন্তু আমি এটা করি কি 50-50 করে নিয়ে নিই।
এটা কিন্তু ডিপ ফ্রাই হবে। আর দেবো বাকিটা পিওর ঘি। আচ্ছা, তেল আর ঘিটা একটু গরম হোক, তারপরে আমি মালপোয়াটা ভাজা শুরু করব। এই মালপোয়াগুলো একটু বড় বড় সাইজের হয়, আপনারা যদি ইচ্ছা করেন ছোট ছোট সাইজেরও করতে পারেন, কিন্তু এটা একটু বড় হলে তবেই রাবড়িটা ওর গায়ে মানে থাকবে, সেজন্য একটু বড় করে ভাজলেই ভালো। আর এটা অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন, না অপূর্ব খেতে হয়। ছানা, ক্ষীর, ঘি সব মিলিয়ে মিশিয়ে একটা মানে দারুণ ফ্লেভারফুল। চেষ্টা করবেন একটু ছড়িয়ে রাউন্ড শেপ দিতে। মালপোয়া অনেক রকমের হয়। একটা হয়, এটা যেরকম করছি আমি, ছানা ক্ষীর, খালি ছানা দিয়ে একটা হয়, খালি ময়দা দিয়ে একটা হয়, আর একটা হয় দই মালপোয়া। আপনারা কিন্তু আমাকে জানাবেন যদি কেউ দেখতে চান দই মালপোয়া, সেটাও কিন্তু ভীষণ মানে সফট তুলতুলে একটা ভালো মালপোয়ার একটা ভ্যারিয়েন্ট। তো অনেক রকমের মালপোয়ার রেসিপি আমার কাছে আছে, যদি দেখতে ইচ্ছা করে তাহলে আমার কিন্তু কমেন্ট সেকশনে এসে জানাবেন। আর আমার কাছে যদি ভালো ভালো রান্না শিখতে চান তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং পাশে দেখবেন একটা বেল বাটন আছে, ওটা একদম প্রেস করে দেবেন, তাহলে আমার যত কিছু রান্না আছে সবকিছু নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। এবার দেখুন বেশ ব্রাউন ভাজা হয়ে গেছে, আস্তে করে তুলে নেব। এবার আমি আরেকটা মালপোয়া ছেড়ে দিচ্ছি। আচ্ছা, এবার একই রকম ভাবে সমস্ত মালপোয়াগুলো ডিপ করে নিয়ে প্লেটে রাখতে হবে, সার্ভিং প্লেটে। আচ্ছা, এবারে আমি এর উপর রাবড়িটা দেব। রাবড়িটা দেখুন কি সুন্দর ঘন হয়ে গেছে। আর একদম টপে দিতে হবে চপড নাটস। এটা আপনার ইচ্ছা মতো, যেরকম যা খুশি, আমি যেরকম আমন্ড দিয়েছি, ক্যাশিউ নাট দিয়েছি, আপনারা ওয়ালনাট দিতে পারেন, পাইন নাটস দিতে পারেন, আপনাদের ঘরে যা থাকবে তাই দিতে পারেন। আমার হাজব্যান্ডকে একটু ডেকে নিলাম, কারণ এই পুজোটা আমার শ্বশুর বাড়িরই পুজো, তা উনি একটু জন্মাষ্টমী সম্পর্কে কিছু বলবেন। নমস্কার, আশিস দে এসে গেলাম আবার রান্নাঘরে শর্মিষ্ঠাতে। আমাদের বাঙালিদের না 12 মাসে 13 পার্বণ, রাধাষ্টমী, জন্মাষ্টমী, গীতাষ্টমী, দুর্গাষ্টমী। তো জন্মাষ্টমীটা আমাদের একটা বিরাট বড় অনুষ্ঠান, সমস্ত বাঙালিদের ঘরে ঘরেই এই জন্মাষ্টমী অনুষ্ঠানটা পালিত হয়। এই জন্মাষ্টমী অনুষ্ঠানটা আমরা পালন করি শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে, এবং এই দিন আমরা বাঙালিরা সবাই মিষ্টি তৈরি করি এবং মিষ্টি খাই। আমাদের হচ্ছে মিষ্টির একটা প্রধান খাবার, এবং মিষ্টি খেতে আমরা সবাই ভালোবাসি। তো আপনারা সবাই এই মালপোয়াটা অবশ্যই তৈরি করবেন। ক্ষীর ছানার মালপোয়া, এটা অবশ্যই তৈরি করবেন, এবং তৈরি করে আমাদেরকে জানাবেন কেমন তৈরি করেছে। নিশ্চয়ই। ঠিক আছে। আচ্ছা, আজকে আমাদের এই ঠাকুরকে নিবেদন করার জন্য যে মালপোয়াটা তৈরি হলো, সেটা আমি ঠাকুরকে এবার নিবেদন করছি। কন্টেস্ট কোয়েশ্চেন। আজকের কন্টেস্টের কোয়েশ্চেন হলো যে আমি যে মালপোয়ার ব্যাটারটা বানিয়েছিলাম তাতে আমি 6টা ইনগ্রেডিয়েন্টস দিয়েছিলাম, সেই ইনগ্রেডিয়েন্টস গুলো কি কি, বুঝতে পেরেছেন? আর তার সঙ্গে এর আনসারটা দেবেন, তার সাথে আমার জন্য একটা খুব সুন্দর রান্না অবশ্যই মেল করবেন। তার থেকে যার রান্নাটা আমাদের পছন্দ হবে তাকে আমাদের ডেকে নেবো আমাদের সাথে রান্না করতে,
রান্নাঘরে শর্মিষ্ঠাতে আসবেন, আমার সঙ্গে রান্না করবেন আড্ডার ছলে, এবং পেয়ে যাবেন কি কি সেগুলো আমি দেখাচ্ছি। একটি হচ্ছে রান্নাঘরে শর্মিষ্ঠার তরফ থেকে একটি ছোট্ট মাগ, কফি মাগ, যখনই কফি খাবেন আমার কথা মনে করবেন। আর বিনোদ স্টিলস থেকে একটা সুন্দর গিফট হ্যাম্পার। আর এখানে আছে শ্রীমতীর দরবারের তরফ থেকে একটা মেমেন্টো, গণেশ অয়েলের তরফ থেকে একটা তেল, একটা সিলভারের 2000 রুপিজের একটা সিলভার প্লেট, সেটা দিচ্ছে সিলভারের নোট, সরি, সেটা দিচ্ছে অধিকারী ব্রাদার্স জুয়েলার্স। আর থাকছে একটা বই, এটার পাবলিশার হচ্ছে বিন্দু বিসর্গ, তারা এটা স্পন্সর করেছেন। এবং আমাদের আজকের ফুড পার্টনার হচ্ছেন মোমোরে। সবাইকে আমাদের থ্যাঙ্কস জানাই, এবং আপনারা খুব শিগগিরই কিন্তু আমার সঙ্গে আসুন, জয়েন করুন, রান্না করুন। আমার রান্না আজকে কেমন লাগলো সেটাও জানান। ততক্ষণের জন্য নমস্কার।